এটা হচ্ছে কাটিং মেশিন। ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টসে কাটিং মেশিনের তুলনা অতুলনীয়। প্রথমে আমরা লাইনটা অপারেট করব, এরপর সুইচটাকে অন করলাম। এটা হচ্ছে অন এবং অফ, এটা অন, এটা অফ। এই যে ব্লেডটা আছে, এই যে ব্লেডটা কাপড় কাটে, এই ব্লেডটাকে আমরা ধার দিতে পারি। কীভাবে ধার দিব? ব্লেডটাকে অন করলাম, অন করার পর এইভাবে এই লিফটারটা আছে, এই লিফটারটার মাধ্যমে দেখা যাবে যে আমরা অনেকগুলো কাপড় একসঙ্গে কাটতে পারি। এই ফ্লোর থেকে এই পর্যন্ত টপ টু বটম দেখা গেল যে একটা কাপড়ের যে পুরুত্ব সে অনুযায়ী 200 থেকে 250 প্যান্ট একবারে এই কাটিং মেশিনের মাধ্যমে কাটা সম্ভব। লিফটারটা নামিয়ে দিলাম প্রয়োজন মতো। একটা সাবধানতার দিক আছে, যদি আমরা সাবধানতা অবলম্বন না করি তাহলে দেখা যাবে যে কোনোভাবে একটু অসাবধান হলেই আমার হাতটা অথবা হাতের ফিঙ্গার যেটা আছে এটা যে কোনোভাবে এই অংশটা কেটে যেতে পারে। এখন প্যান্ট কাটিংয়ের জন্য ফেব্রিক্সটা উপযুক্ত হলো। এবার সমান কাপড়টির উপর প্যাটার্ন বোর্ডটা, প্যান্টের প্যাটার্ন বোর্ডটা রাখি। প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটবে। কোনো ক্রমেই যেন প্যাটার্ন বোর্ডের আউটসাইডে প্লেটটা পরিচালিত না হয়। যদি আমরা সুন্দরভাবে কাটতে পারি তাহলে দেখা যাবে যে প্যান্ট ফিটিংয়ের সময় হয় নিয়ম অনুযায়ী প্যান্টটা তৈরি করা সম্ভব হবে। নতুবা প্যান্ট কাটিংয়ের সময়